হ্যালো, হ্যালো। সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি ২০২৬ এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে ২২শে মে তার ফার্স্ট শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে অনেকগুলো শিফট আমাদের সমাধান করা হয়ে গেছে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বলা আছে ৮৭। আজকের প্রথম প্রশ্ন বলা আছে ৬৭ প্লাস ৮৯ মাইনাস ৫৩ যোগ ৩৮ যোগ ২১ গুণন ২ বিয়োগ ৫৬। তাহলে এই যোগটাকে আগে করে নিই আমরা ব্র্যাকেটের ভিতরে। ৩৮ আর ২১, ৩৮ আর ২১ হয়ে যাবে আমাদের ৫৯, তারপরে ইন্টু 2, তাহলে ৫৯ দুগুণে হয়ে যাবে আমাদের ১১৮। এবার এই দুটাকে যোগ করি, ৬৭ আর ৮৯, ৬৭ আর ৮৯ হয়ে যাচ্ছে আমাদের ১৫৬ মাইনাস ৫৩ প্লাস ১১৮ মাইনাস ৯৬। ১৫৬ থেকে ৫৩ বাদ দিলে ১০৩ প্লাস ১১৮ থেকে ৯৬ বাদ দিলে ২২। ১০৩ আর ২২ যোগ করলে হবে ১২৫। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের ২ নম্বর অঙ্কে বলা আছে ৯৬ যোগ ১৯ অফ 2 বিয়োগ ৩৮ যোগ ৪২/৬ যোগ ২৮ বিয়োগ ১৬। এই সরলটা আমাদের করতে বলা আছে। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করে নিই। ১৯ দুগুণে ৩৮, ৬ দিয়ে ৪২কে ভাগ করলে দাঁড়াবে আমাদের ৭। এবার দাঁড়াচ্ছে তাহলে ৯৬ যোগ ৩৮ বিয়োগ ৩৮ যোগ ৭ যোগ ২৮ মাইনাস ১৬। দেখো, প্লাস ৩৮ মাইনাস ৩৮ কাটা, ৯৬ আর ৭ ১০৩, ১০৩ আর এখান থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের ১২। ১০৩ যোগ ১২ তবে হয়ে যাচ্ছে আমাদের ১১৫। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপর অঙ্ক দেখো। পরের ৩ নম্বর অঙ্কে বলা আছে নিচের কোণটি 2/1/4 এবং 2/3/4 এর মধ্যে অবস্থিত। তাহলে সবার আগে আমরা একে দশমিক বিন্দু আকারে লিখি। 2/1/4 এটা মনে হয় 2.25, আর 2/3/4 মানে হয়ে যায় এটা 2.75, তাই না? তাহলে অর্থাৎ 2.25 থেকে শুরু করে 2.275 এর মধ্যে হতে হবে। তাহলে আমরা এবার করি। দেখো, প্রথম সংখ্যাটাকে যে দশমিকে ভাঙাই তাহলে হবে এটা 2.9, তার মানে কি বেশি হয়ে গেল। দেখো 2.75 আর আমাদের এখানে আছে 2.9, মানে এ নাম্বার অপশন কি হলো কাটা। বি নাম্বার, তাহলে এইটা পয়েন্টে দাঁড়াবে 2.8 দিয়ে 50 ভাগ করলে 6, মানে 2.6, তাই তো 2.6 এটা হতে পারে। আমি আর নিলাম না, 2.6 দিয়ে কাজ করছি। তাহলে দেখো 2.2 থেকে শুরু করে 2.7, তো 2.6 তো এটার মধ্যে হতে পারে, মানে বি নাম্বার অপশন হতে পারে। আমি পরের গুলো চেক করে নিই। তারপরে দেখো এটাকে ৭০ ধরে, এটাকে ৭০ ধরলে ৭ নং ৬৩, তাই তো 2 পয়েন্ট, দেখো এটা 7, মানে 2 পয়েন্ট কত হচ্ছে 7, তার থেকে তো আরো বেশি হবেই হবে। ৬৩ মানে 7, আবার ৭০ মানে 2.77 হয়ে যাচ্ছে, 2.77 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এটাকে লাস্টেরটা ডি নাম্বারটা দেখি।
এটা হচ্ছে 50, তাহলে দাঁড়াবে আমাদের 2.8। তার থেকেও একটু বেশি হবে। একমাত্র কি হচ্ছে তাহলে বি নাম্বারটাই রয়েছে তার মধ্যে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 4 নম্বর অঙ্কে বলা আছে যদি x সমান সমান √169 গুণন √121 যোগ √64 হয় তাহলে 2x এর মান কত? তাহলে x সমান সমান আগে নির্ণয় করি। তাহলে x সমান সমান 169 মানে 13 স্কয়ার, তার মানে এখান থেকে হবে 13, 121 মানে 11 স্কয়ার মানে আসবে 11, যোগ 64 মানে হয় 8 স্কয়ার, তাহলে 8, তাহলে 13 × 11 গুণ করলে 143 যোগ 8, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 151। 151 তো আমাকে 2x এর মান চাইতে, তাহলে 2 × 151, তাহলে হয়ে যাচ্ছে 302। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 40/4, তো কাটাকাটি করলে 10 সেমি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 9 সেমি এবং 4 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 9 × 4, 4 নং 36 বর্গ সেমি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 7 নম্বর অঙ্ক বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 4 এবং 9 উভয় দ্বারা বিভাজ্য? উভয় দ্বারা বিভাজ্য, দেখো 70 এটা 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এ নাম্বার অপশন কাটা। এইটা দেখি 4 দ্বারা বিভাজ্য, এবার দেখি 9 দ্বারা বিভাজ্য কিনা, তাই না? 8 আর 1 এ 9, 4 আর 2 6, মানে এটা 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে বি নাম্বার অপশনটাও কাটা। 3 নাম্বার দেখি, অবশ্যই 4 দ্বারা এটা বিভাজ্য হয়ে যাচ্ছে, 92 4 দ্বারা বিভাজ্য, 4 23 92। এবার দেখি 9 দ্বারা, দেখো 9 কাটা, 4 আর 2 6, 6/9, 9 দিয়ে এটা বিভাজ্য নয়, তাহলে অপশন নাম্বার কি হবে? ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, যা 4 দ্বারা বিভাজ্য এবং 9 দ্বারাও বিভাজ্য। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্ক আছে √1156 প্লাস √0.36 প্লাস √0.0025, তো এই সরলটা আমাদের করতে বলা আছে, তাই না? তো √1156 এইটা কার স্কয়ার? তো আমরা যদি এটা যদি মনে থাকে তো খুবই ভালো, না হলে বের করতে হতে পারে, ঠিক আছে? তো 1156 হয়ে যায় আমাদের এটা 34 স্কয়ার, তাহলে আমাদের আসবে এখান থেকে 34 প্লাস 36 মানে 6 স্কয়ার হয়, তাহলে এখান থেকে রেজাল্ট দাঁড়াবে 0.6। 25 মানে 5 স্কয়ার হয়, তাহলে এখান থেকে রেজাল্ট দাঁড়াবে 0.05, তাই না? তাহলে এটাকে যোগ করব, তাহলে এটা যোগ করলে হয়ে যাবে 34.65। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 9 নম্বর প্রশ্ন বলা আছে ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যাটি কি যা 36 দ্বারা বিভাজ্য? তো 36 দ্বারা বিভাজ্য মানে 4 দ্বারা বিভাজ্য হতে হবে আর কি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো এটা 4 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে এটা বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য হলেও 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা আমাদের হবে না। পরেরটা 4 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের অঙ্ক বলছে, পরের 10 নম্বর অঙ্ক বলছে কয়েকটি সংখ্যার গড় পি, সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম হলো 25, নিচের কোন বিবৃতিটি সত্য? এইটা আমাদের বের করতে বলছে, তাই না?
যদি বের করতে বলে তাহলে আমাদের কি, তাহলে নিচে তথ্য দুটো দেওয়া আছে, সেই তথ্য দুটোর সাপেক্ষে আমাদের বের করতে হবে। তাহলে 1 নম্বর বলছে পি 27, পি গড়ের মান, গড় মান 27, তাই না? গড় মান পি, তো পি এর মান বলছে 27, কি করে সম্ভব, তাই না? এখানে ডাটা মানে মানে ডাটাটা সম্পূর্ণ দেওয়া নেই, তাহলে আমরা এটা বলতে পারি না কয়টা সংখ্যার গড় পি, সেটাও বলে দেওয়া নেই, তাই না? তার জন্য আমরা গড় পি সেটা আমরা বলতে পারি না, কতগুলো সংখ্যার গড় পি সেটাই তো আমরা জানি না, তার জন্য আমাদের এ নাম্বার স্টেটমেন্টটাও কোনো ম্যাচ করলো না। এই সংখ্যাগুলির মধ্যে 35 হবে বৃহত্তম, না এটাও ডাটা অসম্পূর্ণ। 35 বৃহত্তম হতেও পারে, আবার 100 হতে পারে, কিছুই তো বলে দেওয়া নেই, তাই না? তার জন্য এই ডেটাটাও কি হবে, অসম্পূর্ণ। মানে এখানে বৃহত্তম শুধুমাত্র 35 বৃহত্তম হলেই যে গড় পি হবে সেটার তো কোনো কথা নেই। 35কে বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা ধরে তখনও দেখা গেল গড় যদি পি হয়, তো সেটাও তো পসিবল হতে পারে না। 35কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো সংখ্যা করলাম যেখানে দেখলাম গড়ের মান পি, পি বাড়াচ্ছে, তো সেটাও তো সম্ভব। তার জন্য 1ও সম্ভব না, 2ও কোনো কথাই সম্ভব না। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্ক বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কি যার সাথে 17 যোগ করলে সংখ্যাটি 5, 6, 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 17 যোগ করার পরে কি হচ্ছে, সেটা কি হবে, বিভাজ্য হবে, তাই না? অর্থাৎ তাহলে এগুলোর আগে লসাগু বার করি, 5, 6 আর 8 এর লসাগু, 5, 6, 8 এর লসাগু, তাই না? তাহলে 5, 6, 8 এর লসাগু হয়ে যাবে আমাদের 120। এই 120-র মধ্যে বলছে 17 যোগ করার পর সেটা বিভাজ্য হয়েছে, তার মানে আগের সংখ্যাটা কত হবে, তাহলে 120 মাইনাস 17, তাহলে সেটা ছিল 103, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর বলছে, প্রশ্ন বলছে বৃহত্তম 2 অঙ্কের সংখ্যাটি কি যা 8 ও 7 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে 7 ও 8 এর লসাগু কত হবে, 56, 7 আর 8 এর লসাগু, তাহলে ওটাই হবে আমাদের সংখ্যা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 13 নম্বর অঙ্ক বলা আছে এ হলো বি এর 1/5 অংশ, এ বি থেকে কত শতাংশ কম। তাহলে এ সমান সমান আমরা বলি বি ইন্টু 1/5, তাহলে এ বাই বি 1/5, তাহলে এ বি এর থেকে কত কম আছে, 4 কম আছে, তাহলে বি এর থেকে, তাহলে বি হচ্ছে 5, 5 এর থেকে কত কম, 4 কম, পার্সেন্টের জন্য 100, 5 দিয়ে কাটলে এটা হবে 20, 4 ইন্টু 20 গুণ করলে হবে 80%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর প্রশ্ন বলা আছে একটি জিনিসের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য যথাক্রমে 920 টাকা ও 800 টাকা, লাভের শতকরা হার কত। তাহলে সিপি, এসপি, সিপি হচ্ছে 800 টাকা আর এসপি হচ্ছে 920 টাকা, তাই না? এইবার দেখো এটাকে, তাহলে 800 টাকার উপরে লাভ হয়ে কত হয়েছে, 120 টাকা লাভ, 800 টাকার উপরে 120 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, দুটা শূন্য কাটা, 8 দিয়ে কাটলে এটা হবে 15, তাহলে 15% লাভ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্ক বলা আছে একজন ব্যক্তি একটি জিনিস 40% লোকসানে বিক্রি করেন, জিনিসটি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় 50% কমানো হলো, নতুন লোকসানের পরিমাণ কত। তাহলে সিপি আর এসপি নিয়ে নিচ্ছি আমরা, 40% লোকসানে বিক্রি করে, তার মানে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে 60 টাকা হবে বিক্রয় মূল্য, 50% কমাই দিচ্ছে,
100-র 50% যদি কমাই তাহলে হবে আমাদের এটা 50, আর 60-এর 50% যদি কমাই দিই তাহলে হয়ে যাবে এটা 30। তাহলে 50 টাকার জিনিসটা 30 টাকায় বিক্রি করছে, মানে হচ্ছে তোমার 20 টাকা লস। তাহলে 50 টাকায় 20 টাকা লস, পার্সেন্টের জন্য 100, 50 দুগুণে 100, তাহলে 20 দুগুণে 40, 40% লোকসান হচ্ছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্ক বলা আছে পি কমা কিউ এর চেয়ে 20% কম নম্বর পেয়েছে, আর কিউ এর চেয়ে 50% নম্বর কম পেয়েছে। যদি পি কিউ আর এর নম্বরের সমষ্টি 2300 হয় তবে কিউ এবং আর এর নম্বরের পার্থক্য কত? তাহলে প্রথমে আমরা পি কিউ আর লিখে নিই। 20% মানে আমরা বলতে পারি 1/5, অর্থাৎ কিউ যদি 5 পেয়ে থাকে তাহলে 1 কম পেয়েছে পি, তাহলে পি পাবে 4। পরের বারের ক্ষেত্রে 50% কম, 50% মানে কত? 1/2। কিউ যদি 2 পেয়ে থাকে তাহলে আর পাবে কত? 1। তাহলে এখানে 5 আর এইখানটাতে 2, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 5 একে 5। তাহলে এটা হলো তাদের অনুপাত। তাহলে টোটাল যোগ করলে হবে কত? 23। তো 23 মানেই বলে দেওয়া আছে 2300। এবার দুজনে আর এবং কিউ এর পার্থক্য চাওয়া হয়েছে, তো কিউ এবং আর এর পার্থক্য হচ্ছে 5 ইউনিট, তো 5 ইন্টু আমাদের 5। তো কাটাটি করলে এখানে 100, 100 আর 5 গুণ করলে হয়ে যাচ্ছে 500। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্কে বলা আছে 25 জন লোক একটি কাজ 60 দিনে সম্পন্ন করতে পারে, 15 জন লোক একই কাজের 50% কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে 25 জন লোক ইন্টু 60 দিন, এইটার কাজের বলছে কি এই কাজের 50% কাজ করবে, তাহলে ইন্টু 50/100, এতটুকু কাজ করতে হবে, ডিভাইডেড বাই কতজন মিলে? 15 জন মিলে, তাহলে ডিভাইডেড বাই 15 জন। 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 30, 15 দুগুণে 30, তাহলে 25 দুগুণে 50 দিনে সম্পূর্ণ হবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্ক বলছে আর কমা এম এবং টি যথাক্রমে 4 দিন, 6 দিন এবং 8 দিনে কাজ করে, তারা তাদের কাজের জন্য মোট 540 টাকা পায়। আর কমা এম এবং টি এর দৈনিক কাজের অনুপাত 1:2:3, আর কত টাকা পাবে? তাহলে বলছে আর ইস্টু এম ইস্টু এন টি, তো বলছে কত কাজের অনুপাত কত? 1:2:3। তাহলে 4 দিন কাজ করে তাহলে ইন্টু 4, এম 6 দিন কাজ করে ইন্টু 6, টি 8 দিন কাজ করে ইন্টু 8। তাহলে এখানে 4, 12 আর এখানে 24, তাহলে মোট কত পাচ্ছে? মোট পাচ্ছে হয়ে যাচ্ছে 40 ইউনিট। 40 ইউনিট কাজ, 40 ইউনিটের জন্য পাচ্ছে কত টাকা? 540 টাকা। আর বলছে যে কত এম কত টাকা পাবে? তাহলে এম হচ্ছে 12 ইউনিট, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 12, 0 0 কাটা, 4 দিয়ে কাটলে এটা 3, তাহলে 54 ইন্টু 3 গুণ করলে হবে আমাদের 162। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্ক বলা আছে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি গতিতে চলে, এর দৈর্ঘ্য 180 মিটার, 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? তাই না? তাহলে স্পিড কত হবে? স্পিড হয়ে যাবে আমাদের 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 18 দিয়ে কাটলে 4 মানে 20 মিটার পার সেকেন্ড। ডিস্টেন্স হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স হয়ে দিকে 180 আর দিকে 120, মানে 100 আর দিকে 200, 300 মিটার ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমাদের 300 মিটার। আমাদের টাইম লাগবে 300/20, তো কাটাকাটি করলো 15, তাহলে 15 সেকেন্ড কি লাগবে আমাদের?
সময় লাগবে। তাহলে 10টির সময় লাগবে 15 সেকেন্ড। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে এই প্রশ্ন দেখো, এই 20 নম্বর অঙ্ক বলা আছে একটি ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগে একটি প্ল্যাটফর্ম 10 মিনিটে অতিক্রম করে। ট্রেন ও প্ল্যাটফর্মের উভয়ের দৈর্ঘ্য সমান। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? বলছে 10 মিনিটে অতিক্রম করে, তাই না? আর গতিবেগ বলছে কত? 60, ঘন্টায় 60 কিমি। ট্রেনের দৈর্ঘ্য সমান, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, মানে 1:1 বলতে পারি, তাই না? অর্থাৎ 60 মিনিটে 60 মিনিটে যাচ্ছে 60,000 মিটার। তাহলে 10 মিনিটে যাবে 10,000 মিটার, তাই না? দুজনের অতিক্রান্ত দূরত্ব দাঁড়াচ্ছে আমাদের 10,000 মিটার। তাহলে ট্রেনের প্ল্যাটফর্ম বা ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন বা প্ল্যাটফর্ম, কারণ দুটো দৈর্ঘ্য সমান আছে, প্ল্যাটফর্ম হয়ে যাবে 10,000 ডিভাইডেড বাই 2, কাটাটি করলে 5,000। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য হবে 5,000 মিটার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকের মতো এখানেই তোমাদের শিফট কমপ্লিট করা হলো। আজকে আমরা 22 তারিখের ফার্স্ট শিফট আমরা সম্পূর্ণ করলাম। তো এরপরে আমরা পরের শিফট নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।